ভারতের দিল্লিতে চলছে বিধানসভা ভোট। রাজধানী নয়াদিল্লি পড়েছে এই রাজ্যে। ফলে দিল্লির নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই ঝড় তুলে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সব ছাপিয়ে দিল্লির ভোটের দাপট দেখাচ্ছে বাংলাদেশি খেলা। রোহিঙ্গারাও যুক্ত হয়েছে সেই খেলায়। খেলাটি বরাবরের মতো শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত বাংলাদেশি বিদ্বেষী অমিত শাহ। অবৈধ বাংলাদেশিদের খেদানোর ওয়াদা করে ভোট চাইছেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। ভোট এলেই বাংলাদেশ ও বাংলাদেশিদের সহজ টার্গেট বানান অমিত শাহ। দিল্লিতে বিধানসভা ভোটে টানা 6 বার হারের পর সপ্তমবার জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছে বিজেপি। নরেলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। দিল্লি আপদা সে মুক্ত হয়ে যায়গি। অমিত শাহ বলেন, আপনারা বিজেপিকে জয়ী করবেন এবং 2 বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। এছাড়া জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান। তিনি দাবি করেন, আম আদমি পার্টির নেতারা কেবল মদ কেলেঙ্কারিতেই লিপ্ত হননি, বরং দিল্লির জল বোর্ড, রেশন বিতরণ, ডিটিসি বাস ক্রয় এবং স্কুলে শ্রেণীকক্ষ নির্মাণের সঙ্গেও জড়িত কোটি কোটি টাকার কেলেঙ্কারিও করেছেন। দেশকে বিকাশ কো আগে बढ़ाया है, उनका अपमान करने का काम एक श्रीमान केजरीवाल ने। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও অভিযোগ, কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি সরকার জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করে গিয়েছে। পুরো দিল্লি নোংরা জল সরবরাহ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গেছে, হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। গত 10 বছরে কেজরিওয়ালের আম আদমি পার্টির অধীনে দিল্লির শাসন ব্যবস্থা খারাপ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের কারণে বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়েছে বলেও দাবি করেন তিনি। দিল্লি কি স্কুলোं के पास, मंदिरों के पास 70 সদস্যের দিল্লি বিধানসভায় ভোট 5 ফেব্রুয়ারি এবং ফলাফল 8 ফেব্রুয়ারি। আপনার কি মনে হয়, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের কথা বলে দিল্লির বিধানসভা নির্বাচনে অমিত শাহ কি জনগণকে কাছে টানতে পারবেন? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।